त्रिपुरा वार्किं जार्नालिस्ट एसोसिएशन नि लोहाची मुंबाई हिरुमुं पांडा खाइजाखा आगरतला प्रेस क्लब नारवाई अकरा अंगी मानजाखा हास्टेनि मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाखा बेरेखिरि मंत्री सुशांत चौधरी आगरतला प्रेस क्लब नि काशकु प्रणब सरकार चंदन पत्रिका नि सम्पादक सुबल कुमार दे त्रिपुरा वार्किं जार्नालिस्ट एसोसिएशन नि काशकु विजय पाल ते तांगफां अकरा सुनील देवनाथ खबई बदलनि जुदा जुदा आदं ते त्रिपुरा हास्टेनि कक्तमा थमनाय বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা এখানে অনেক বিষয়ে আলোচনা করেছেন, বেশি কিছু বলার নেই। তবে একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের সরকার ইনসেপারেবল ফ্রম দিস সোশ্যাল এনি মিডিয়া পার্সন। আমরা কিন্তু একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে নিজেদেরকে আলাদাভাবে কিন্তু আমরা ভাবি না। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক জগতে যারা পুরনো যারা আছে, এখন নতুন নতুন যারা আছে কয়েকজনকে চিনি আমি, যারা প্রায় দেখেও দেখি, কিন্তু মানে একদম ঘরের ভিতর ওরা যখন লিখতো তখনও কিন্তু ওদের সাথে আমি যুক্ত ছিলাম। বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন আন্দোলনের কারণে আমি যেতাম। কাজে ওনাদের যে অবস্থা আমি খুব ভালো করে জানি, বুঝিও এবং মনেও রাখি সব। যখনই কোনো বিষয়ে ওনারা আমার কাছে বা আমাদের সরকারের কাছে আসে, চেষ্টা করা হয়, সরকারেরও একটা বাধ্যবাধকতা থাকে, সব জিনিস সলভ করা যায় সেটা সম্ভব না। কিন্তু আপনাদের আমি ধন্যবাদ দেব এই কারণে, আপনাদের আমাদের সরকারকে কিন্তু আপনারা ভাইব্রেশন করে রেখেছেন। এক্সাম্পল আমি দিয়েছি, আমি আগেও অনেক জায়গায় বলি, ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকার এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সমস্ত নিউজগুলো প্রতিনিয়ত আমরা সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট মেডিকেল আমাদের যারা পুলিশ সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কাছে আমরা পাঠাই এবং ফোর্টনাইটলি 14 দিন বাদে বাদে তাদের সাথে ভার্চুয়ালি আমরা বসি। স্টেটের মধ্যেও সমস্ত অফিসাররা বসেন, সেক্রেটারি থেকে সবাই, এবং ওনাদেরকে জিজ্ঞেস করি এবং আগেই পাঠিয়ে দিই তাদেরকে যে এই যে নিউজগুলো এসছে সেটা সত্যি কি মিথ্যা। কত সুযোগ হয়ে গেল, এখন দেখা গেছে একটা সুবিধা কি হলো, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইনোভেটিভ কিছু করা উচিত। এখন আমি এখান থেকে যদি এখন প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যাই, অথচ আমি প্রযুক্তিকে ব্যবহার করে একই সাথে আমি কিন্তু সব খবর নিতে পারি এক জায়গায় বসে, সেটা কিন্তু একমাত্র ত্রিপুরাতে আমরা করছি। এবং সেখানে তারা কিন্তু উত্তরও তৈরি রাখে, যদি এটা মিথ্যা সংবাদ হয়ে থাকে তারা রিজয়েন্ডারে দেয়, এবং রিজয়েন্ডার যদি সত্য হয়ে থাকে তাহলে কেন এটা এরকম হলো, এটার কমপ্লায়েন্স রিপোর্ট দাও এবং কতটা কমপ্লায়েন্স হয়েছে সেই বিষয়ে ওদের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করি। কাজেই আপনারা কিন্তু আমাদের সরকারকে হেল্প করছেন, এবং এটা আমি জানি যে আপনাদের এই যে কাজগুলো আপনারা যে করছেন সেটা আপনারা সেই দায়িত্ববোধ থেকে কিন্তু সেটা করছেন। সরকার কিন্তু বুঝে নিচ্ছে সেটা, এবং এতে করে এখন দেখা যায় অনেক নিউজ আছে যেগুলো দেখা যায় আমরা পাঠাইনি বা মিস করেছে বা সবটা পাঠানো সম্ভব না। অতিরিক্ত ওই ডিস্ট্রিক্টের যে কোনো নিউজ আগের থেকে ওরা তৈরি হয়ে যায়। ওনারা বলছেন আমাদের আরো কিছু বিষয় আছে, ওখানকার যারা অফিসার বিভিন্ন ডিপার্টমেন্ট ওনারা বলেন যে এই বিষয়টা এরকম আছে, আপনি দেখেন। কাজে এর জন্য বললাম ইনসেপারেবল। আপনারা কিন্তু এই সরকারের সাথে আপনাদের আলাদাভাবে কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আমরা কাজটা করি। আমরা গণতন্ত্র অনেকেই ভুলিয়া হয়। আগের সরকারের সময় আপনারা দেখেছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কি অবস্থা ছিল। এখানে কিন্তু ইউ আর সেপারেবল, আর আমরা বলছি ইনসেপারেবল। মানসিকভাবে এবং মানে সামাজিকভাবে আপনারা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন, সেটা কিন্তু বলার প্রশ্ন উঠে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এই গণতন্ত্রের কথা বলি, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে
আইনগতভাবে নেই, তিনটা আমাদের গণতন্ত্রের পিলার বলা হয়, কিন্তু চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের এই যারা সাংবাদিক জগতের যারা আছেন, মিডিয়া পার্সন, এবং এটা রাখতে হবে, না রাখলে তো অসম্ভব। তাদের অনেকে ল্যান্ডলেস, এটা নিয়ে চিন্তা করা যেতে পারে, প্রবলেম নেই। আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করতে পারি কিছু করা যায় কিনা। আমরা বিশ্বাস করুন, যখন এই প্রবলেমগুলো আগেও বলেছি, যখনই গাড়িতে বসি বা কোনো জায়গায় একটু আছে, তখন মনে হয় আচ্ছা এই কাজটা করা যায় কিনা, কোনো সুবিধা আছে কিনা, কোনো পলিসি করা যায় কিনা। এবং এরকম চিন্তার কারণে কিন্তু অনেক সময় মানে সেটার কিন্তু বিকাশও হয় এবং আলটিমেটলি সে কাজটা হয়। আমার মনে হয় যে এইগুলো আমরা নিশ্চয়ই আমরা করবো এবং আগামী দিন আরো অনেক কিছু আমরা করবো। আজকে যারা এখানে রক্ত দান করতে এসছেন, এখানে সবলদা বলেছেন অনেক কিছু, আগে রক্ত দেখুন যত দিন যাচ্ছে পলিউশন কিন্তু হচ্ছে সংখ্যা, আর পলিউশন আগে রক্ত যেমন যে কেউ গিয়ে রক্ত দান করে দেয়, তখন এরকম পলিউটেডও ছিল না, এত রোগ ছিল না, সুবিধাও ছিল না। এখন রক্ত দিতে গেলে স্ক্রিনিং করতে হবে, সে তার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, অন্য কোনো HIV ইনফেকশন আছে কিনা, এইডস এর পেশেন্ট কিনা, সিফিলিস আছে কিনা ইত্যাদি। একদিকে আপনার স্ক্রিনিংটা হয়ে গেল, আপনার শরীরও ঠিক হয়ে গেল। তো সেই জায়গায় এখন কিন্তু রক্ত দিতে গেলে অনেক স্ক্রিনিং এর পরে কিন্তু রক্তটা দিতে হয়, নিজেরও শরীর সম্পর্কে ধ্যান ধারণা হয়ে গেল। আর এখানে এই রক্তদানের মাধ্যমে আমরা একজন রক্ত দিলে তিনজন ব্যক্তিকে কিন্তু আমরা সেই তাকে তার প্রাণ বাঁচানো যায়, আমরা সবাই জানি। এখানে আজকে প্লাজমাই হোক, এখানে প্লেটলেটসই হোক, তো এইভাবে আলাদা করে এই সেপারেশন ইউনিটও আমাদের ত্রিপুরাতে কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। অলরেডি 7টা জায়গায় সেপারেশন, 6টা সেপারেশন ইউনিট হয়েছে আমাদের ত্রিপুরা। আগে হোল ব্লাড দেওয়া হতো, বাচ্চাদের সেই হোল ব্লাড দেওয়া খুব সমস্যা ছিল। তো এই ব্যবস্থা হয়েছে, প্রায় 14টার মতো ব্লাড ব্যাংক হয়েছে। 1% পপুলেশনে যে মজুদ ব্লাড ব্যাংকগুলো আছে সেখানে মজুদ থাকতে হবে। সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আমরা অলরেডি ব্লাড ব্যাংক শুরু করেছি, সাব ডিভিশন লেভেলেও বহু জায়গায় ব্লাড ব্যাংকের সুবিধা করেছি, সেপারেশন সেন্টারও বহু জায়গায় করেছি। আজকে হেলথের কথা যদি বলেন, আমরা হেলথের মানে আগেও আপনারা হেলথ দেখেছেন, আমি জানি, তারপরেও আপনারা, আমি বলছি না আপনারা সমালোচনা তো করতে, কনস্ট্রাকটিভ সমালোচনা করাটা খুব বাঞ্ছনীয়, তাতে করে কোনো জায়গায় সত্যি সমস্যা হচ্ছে কিনা বা কিছু করা যায় কিনা আমরা সেদিকে আমরা নজর রাখছি। এবং এর জন্য আপনাদেরও কিন্তু দায়িত্ব আপনারা নেন এবং আগামী দিনেও নেবেন। এবং 80%, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি 80% আগে বাইরে কথায় কথায় কিন্তু মানুষ রেফার নিয়ে বাইরে যেত, 80% রিডাকশন হয়েছে, এটা চারটিখানি কথা না। তো এই যে সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করলাম, এর জন্য এটা সম্ভব হয়েছে। আজকে ধরুন এখানে যে লিফটটা আমরা করতে যাচ্ছি, আমাকে জিজ্ঞেস করেছে কবে প্রায় শেষ হয়ে গেছে, কবে উদ্বোধন করবে, আসবো, আমি একটা টাইম দেবো। তো লিফট তো আগেও লাগাতে পারতো, তো সময়ে কথা বলবে। এবং যে কোনো কাজ আমরা সাংবাদিকদের, আমরা সবাই চাই যে সাংবাদিক জগৎ একটা আলাদা জগৎ না, কিন্তু আমাদেরই লোক, এই সমাজেরই সমাজ। তো তাদের যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো যতটুকু সম্ভব সরকারের তার যে আইন বাঁচিয়ে যা যা করার, আমরা নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো দেখব। তো এইগুলো আমরা করবো, আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন। দেখুন, আমি বারবার চেষ্টা করেছি, এই যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আপনাদের মধ্যে আছে, আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দপ্তর থেকে বারবার চেষ্টা করেছি যে একটা আমব্রেলা যেন হয়, সেই আমব্রেলা থেকে সবাই যেন এর মধ্যে যুক্ত হয়। ইভেন যারা আমাদের ট্রাইবাল যারা সাংবাদিকরা আছেন, তারাও একবার বলেছেন যে আমাদেরকে এই যে কমিটিটা করেছেন, আমাদেরকে যুক্ত আপনারা করেন। সেখানে আমি কথা দিয়েছিলাম ওদের 5 জনকে আমি কিন্তু ওই যে নতুন যে কমিটি করছি তার সাথে আমরা যুক্ত করেছি। কারণ অনেক সময় কাজ করতে গেলে ভুল হবে বা অনেক সময় চিন্তা থাকে না। তো যখন এই বিষয়গুলো আসে, আমরা যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই করা যেতে পারে, প্রবলেম নেই। কারণ সবার মতামত নিয়ে ঐক্যমতে যদি করা যায়, আমি নিজেও বাই ভার্চু অফ মাই পোস্ট আমি চেয়ারম্যান ওই কমিটি, তো ওখানে আমি চেয়েছি, আমি কিন্তু
এমন ভাবে অনেকে অনেক কথা বলছে, একজন আরেকজনের এগেইনস্টে বলছে, একজন আরেকজনের ফেভারে বলছে। আমি চুপচাপ সেখানে বসেছি, আমি গার্জিয়ান হিসাবে কিন্তু সেখানে ছিলাম। এখন আমি গার্জিয়ান হিসাবে না, কারণ যে আমি বললাম আপনাদেরই একটা, তো এই যে বিষয় আপনাদের যে সমস্যাগুলো আপনাদেরই সমাধান করতে হবে। এখানে মধ্যে কোনো রকম যাতে দেখা যায় যে আলাদা ভিন্ন মত হতে পারে, কিন্তু যখন ডিসিশন হবে সেটা যদি ঐক্যমত হয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আগে তো আমরা দেখতাম আগের যে সরকার, না এটাই হতে হবে, এটা কেন হবে না, আমরা এইভাবে কাজ করতে চাই। আমরা চাই যে আপনারা কথা বলুন, বসেছি, আপনার মনে আছে আপনাদের মিটিং আমি চুপচাপ শুনেছি, প্রায় 2 ঘন্টা থেকে বেশি আমি কথা শুনেছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি বসেছি শুনেছি। কারণ আমি কি বলবো, এটা তো প্রবলেম আপনাদের কাজে। এখানে অনেক বিষয় আছে যেগুলো এখানে বিশদভাবে আলোচনা আমার মনে হয় স্থান নয় সেটা, কিন্তু কোর্ডিয়ালি যদি অনেক জিনিস যদি কিছুটা ছেড়ে কিছুটা কেউ যদি তার বেনিফিট পায় সেটাকে মেনে যদি আমরা ঐক্যমতে আসি, তো সাংবাদিকদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা কিন্তু ইজিলি সমাধান করা যায়। আমি এতটুকু বলতে পারি আপনাদের, আমি জানি না 2018 পরে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার বা এনডিএ সরকার যেভাবে সাংবাদিকদের সাথে যেভাবে নিবিড়ভাবে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, আমি আগামী দিন আমি জানি না কবে এরকম আপনারা পাবেন কিনা, কিন্তু আমরা as long as we are here, আমরা এই ধরনের সম্পর্ক আমরা আপনাদের সাথে রাখবো, এটা আপনারা নিশ্চিন্ত রাখবেন। এখানে অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবে যে রক্তদান শিবিরের যে আয়োজন রেখেছেন সেই পক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ওনার একটা প্রোগ্রাম আছে, উনিও চলে যাবেন, এবং আমার একটা প্রোগ্রাম রয়েছে সেখানে আমার যেতে হবে। শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। বরিষ্ঠ সাংবাদিক, সম্পাদক এবং এডিটর সন্ধান পত্রিকা শ্রী সুবোধ কুমার দে মহোদয়, উনিও বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। অনেক পুরনো কথাও উনি আমাদের সামনে রেখেছেন। উপস্থিত আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সম্মানিত সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়, উনিও আমাদের এই সরকার আসার পর আমরা কি কি করেছি এবং প্রকৃত অর্থে আমরা যে সাংবাদিক বান্ধব একটা পয়েন্ট কিন্তু উনি তুলে ধরেছেন এবং সেটা বাস্তব। এখানে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রী বিজয় পাল মহোদয়, এবং এই অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন, সিনিয়র জার্নালিস্ট। এখন পর্যন্ত আমি পারছি না এটাকে ইমপ্লিমেন্ট করতে, তো সেই জায়গায় তো এখন আমরা তো ঠুকে দিতে যাচ্ছি না যে না এটাই করতে হবে। এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে সবাই মিলে একটা ফাইনাল ডিসিশন দিয়ে আমাদের যখন বলবেন তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। বিভিন্ন যে ওয়ার্কশপ আপনাদের মধ্যে হয়, বহির্রাজ্যের যারা বিশিষ্ট সাংবাদিক তাদেরকেও আমরা এখানে বারবার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি বাইরের দিকে এনে, আমি বলছি না আমাদের সাংবাদিকরা কম জানে, কিন্তু এটাকে রিনিউ করা, কারণ একটা নিউজ আজকে 1 মিনিটে কোথায় পৃথিবীর সব জায়গায় পৌঁছে যায়। তো যেহেতু এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, আধুনিকতা যে ছোঁয়া এবং যে প্রযুক্তি এখন পৌঁছে গেছে সেটাকে মাথায় রেখে যদি বাইরের থেকে যারা আরো বেশি জানে, ভালো এক্সপোজার আছে, তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই আপনার ফটোগ্রাফার সাংবাদিক যারা আছেন তাদের এখানে কিন্তু আমরা তাদের ওয়ার্কশপ আমরা করেছি। আজকে আমি অত্যন্ত খুশি যে আপনারা এর পাশাপাশি আপনারা দাবি দাওয়া রেখেছেন, এগুলো তো ঠিক আছে, কিন্তু আমি চাই যে সবকটা স্ক্রিনিং করে আপনারা এই জিনিসগুলো আমরা চাই। এর মধ্যে সরকার 100% যদি আপনারা দেন, এর মধ্যে হয়তো 90% আপনাদের কাজটা করবে। 100% হবে না, কোনোদিন হয় না, 90% করবে, কিন্তু আপনারা নিজেরা ডিসিশন নিন। কেউ এমন যেন না হয়
যে একজন এই সরকারকে খালি চালায়, এটা যেন না। আমরা এটা চাই না একজন এই সরকারকে চালাক। এর আগেও আমি দেখেছি এরকম যে পার্টিকুলার মানে লোক তারা আগে সরকারকে চালাবে। আমরা চাই যে সবার মতটা যেন আমরা নিতে পারি, সেই ব্যবস্থাটা করলে খুব ইজি হয়। মানে এখানে বলা হয়েছে যে অনেক আজকের যে এখানে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আজকে এখানে হয়েছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা এই ধরনের একটা সামাজিক কাজে গত হয়েছে এবং এটা আপনাদের মাধ্যমে অন্যান্য যেসব অ্যাসোসিয়েশন বা সামাজিক সংস্থাগুলো আছে তারাও কিন্তু উৎসাহিত হবে এবং তারাও কিন্তু সামনে। এবং আমাদের যারা যুব সমাজ আছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা আছেন ওনারা যেন আরো সামনে এগিয়ে আসে এবং রক্ত দিলে বরং রক্ত ভালো দেওয়াটা ভালো, নিজের শরীরের জন্য ভালো, অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ারনেস আমরা করছি। আপনারাও আজকের এই ঘটনা, আজকে যে আপনারা এই ব্যবস্থা করেছেন তার মাধ্যমে আমরাও কিন্তু সুবিধা পেলাম বলার জন্য। তো আজকে সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। প্রেস ক্লাবে সাংবাদিকদের ডাকা বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। বিভিন্ন সময় বিভিন্ন দাবি, বিভিন্ন সমস্যা উত্থাপিত হয়, সেগুলো নিয়েও আলোচনা হয়। বিগত দিনে অনেক আলোচনা হয়েছে এবং আপনারা যারা এখানে আছেন আপনারা সাক্ষী। আপনাদের থেকে আরো ভালো কেউ বলতে পারবে এমন নয় যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে আপনাদের অবস্থা কোন জায়গায় ছিল এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওদের নেতৃত্বে সাংবাদিকদের অবস্থা কোন জায়গায় রয়েছে, সেই জায়গাটা আপনারা ভালো করে উপলব্ধি করতে পারেন। আমরা বরাবর বলি যে আমাদের সরকার সংবাদ বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, এবং এটা শুধু কথায় বলে নয়, ভাষণে নয়, কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করেছি। আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের কোন নেতা এই কথা বলে না যে সাংবাদিকরা বেশি বেড়ে গেছে, তাদেরকে দেখে নিতে হবে, যেটা আগের সরকারের কোন নেতা পার্টি বিষয়ে বসে বলতো। আমাদের সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে কোন সাংবাদিককে হত্যা করা হয় না, যেটা বিগত সরকারের আমলে হয়েছে। আর এমন অনেক ঘটনা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা বলি, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে সুযোগ সুবিধা, যে ক্ষমতা থাকা উচিত, সেই জিনিসগুলো বিগত সরকারের আমলে কুক্ষিগত করা হয়েছিল, রক্তচক্ষু দেখিয়ে ডিভিশন করা হয়েছিল, যাতে মানুষ সত্যটা থেকে দূরে থাকে, বৈবলসীয় প্রচারে যেন মানুষ বিশ্বাস করে। কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ডেমোক্রেটিক, এবং সেটাকে মাথায় রেখে সংবাদপত্র এবং সাংবাদিক দুটোকেই গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলোকে আমরা বিবেচনা করার চেষ্টা করি, আমরা প্রয়াস করি। আমি এই কথা বলবো না যে আপনাদের সমস্ত দাবি আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু এমন অনেক দাবি ছিল যেগুলো বিগত দিনে করা যেত। আমাদের সরকার আসার পর কিন্তু সেগুলো রয়েছে। আমি এখানে বিস্তারিত সেই দিকে যাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীরও কর্মসূচি রয়েছে, আমারও একটা কর্মসূচি রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যে আপনারা যে রক্তদান শিবির এটা আয়োজন করেছেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও এটা উপলব্ধি করতে পারেন। আমি দেখি প্রায় যে 10 জনও যদি রক্তদান করেন, উনি সেই রক্তদান শিবিরে নিজেকে উপস্থিত করেন এবং আমাদেরকেও বলেন যে প্রতিটি রক্তদান শিবিরে যেন আমরা উপস্থিত হই, আপনাদের প্রত্যেককে যারা আয়োজক তাদেরকে যেন আমরা উৎসাহ প্রদান করি। কারণ রক্তের কোনো বিকল্প নেই, আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবে নিয়েই আমাদের মানুষকে বাঁচাতে হবে, মানব ধর্ম পালন করতে হবে, মানবিকতাকে রক্ষা করতে হবে। কারণ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে, ওষুধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে রক্তের কোনো বিকল্প করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত তারা ফলপ্রসূ হতে পারে। তাই রক্ত দানের মাধ্যমে মানুষকে আমার বাঁচাতে হবে, যার প্রয়োজনীয়তা রয়েছে।
এবং আমাদের রাজ্যে রক্তের যা চাহিদা তার থেকে যোগান অনেকটা কম রয়েছে। স্বাস্থ্য দপ্তরের যে তথ্য তাতে রক্তদান প্রতিনিয়ত করা প্রয়োজন, কারণ আমাদের রাজ্যে থ্যালাসেমিয়ার পেশেন্ট বলুন, অ্যানিমিয়ার পেশেন্ট বলুন, ক্যান্সারের পেশেন্ট বলুন, অপারেশনের পেশেন্ট বলুন, প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের রক্তের প্রয়োজন। তাই প্রতিটি সংস্থা, বিভিন্ন আমাদের অফিস, আদালত, ক্লাব, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এবং আজকাল আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান, বাচ্চার অন্নপ্রাশন, মা বাবার শ্রাদ্ধা অনুষ্ঠান, শুভ কাজ রক্তদানের মাধ্যমে সেখানে শুভ সূচনা হচ্ছে। মানুষ তার যে সামাজিক দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে ওই সংস্থাগুলো, রাজনৈতিক দলগুলো, জাতপাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে এই রক্তদান শিবির সেখানে আয়োজন করে। আজকে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যারা এই শিবিরের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি বাইরে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মানবতার বন্ধন দীর্ঘজীবী হোক। মানব ধর্ম পালনের যে স্পৃহা, মানব ধর্ম পালনের যে আমাদের মানসিকতা, তা উত্তর আগামী দিনে শ্রীবৃদ্ধি ঘটুক। আমি আজকের এই শুভ দিনে, সুন্দর দিনে সেটাই আশা রাখবো। আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক নমস্কার জানাচ্ছি। সবাই স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরায় গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ।